কুয়াশায় মোড়ানো শীতের ভোর, চারদিকে নীরবতা আর শিশিরের স্নিগ্ধ ঠান্ডা। ঠিক এমন সময় খেজুরের রস পাড়তে বের হয়েছেন আবু রায়হান। রাতভর ঝুলে থাকা ভারগুলো থেকে টইটুম্বুর রস নামিয়ে আনার প্রত্যাশায় এগিয়ে যান তিনি। ভোরের কুয়াশা আর খেজুর গাছের সারি মিলে দৃশ্যটি হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আউটিয়া ইউনিয়নের আন্ধারপুকুর পাড় গ্রামের আবু রায়হান শীতের মৌসুম এলেই ব্যস্ত হয়ে পড়েন খেজুরের গাছ থেকে রস সংগ্রহে। নিজের গাছের পাশাপাশি প্রতিবেশীদের মিলিয়ে মোট ৩০ থেকে ৪০টি গাছ থেকে খেজুরের রস নামিয়ে আনেন তিনি। মৌসুমে এসব রস বিক্রি করে তার আয় হয় ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা। আমি ভাই খেজুর গাছ কাটি, আমার ব্যবসা কাটা চলে গেছে, নামটাও কাটি কাটিয়া এই রস মারাই, মানে রস আসে বিভিন্ন দেশ থেকে মানুষ আছে রস খাইতে, ভাই কাঁচা রস বা পাকা রস। এটা ভাই আমি বিক্রি করি ১ থেকে ১.৫ লাখ টাকা খাইয়া করছি, আমার থাকে আই। জাল দাও বিক্রি করি, কাঁচাও মানে বিক্রি করি, মানে যে সময় যারা চাহিদা থাকে ওই সময় ওইটাই বিক্রি করি। আর ওই ঢাকাতে গাজীপুর, ফুলবাড়িয়া বা ময়মনসিংহ, বালিপাড়া এই দিক দিয়ে লোকজন আসে, আচ্ছা রস মানে ভোরের সকালে আয়ে তারা মানে কাঁচা রস খাইয়ে যায়। ত্রিশালের আউটিয়া গ্রামে এক সময় হাজারো খেজুরের গাছ ছিল, কিন্তু এখন সেই সংখ্যা দ্রুতই কমে যাচ্ছে। বিভিন্ন ঘরবাড়ি নির্মাণ, মিল, ফ্যাক্টরি স্থাপন ও ঘরের পিলার নির্মাণ কাজে খেজুরের গাছ কেটে ব্যবহার করা হয়, যার ফলে গাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে এসেছে। এটা আমার গাছ হারিয়ে দিছে, ওইগুলো আমার অনেক খেজুর গাছগুলো আছে, এটা আমার আসছে ডাং বড় হয়েছে পরে এটা ছিলতে ওইগুলা পরে আমার মরে গেছে। গাছ পরে আর আমার এই খেজুর গাছ লাগানা, এটা ফাঁকি না ফালানির পরে মনে করি না আমার সারাও এটা আমার। সংগ্রহ করা রস সরাসরি কাঁচা অবস্থায় বিক্রি হচ্ছে, পাশাপাশি অনেক গাছই রস জাল দিয়ে পাটালি তৈরি করছেন, যাতে লাভ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। বছর আগে থেকে করছে এখানে, বুঝছেন, তারা এখানে গাছ হারিয়ে মেরে দিত। শুরু থেকে আমরা দেখতাম, তখন থেকে অরিজিনাল রস এখানে পাওয়া যায়। এখানে ডুপ্লিকেট কিন্তু রস হয় নাই, বুঝছেন। মানুষ এখানে চিনি মিনিয়ে জাল করে, এখানে আমাদের এখানে এইটা নাই, একবার সঠিকটি আমরা বিক্রি করি। আমাদের এখানে রস ১ কেজি রস কিনলে এখন ৫০০ টাকার উপরে লাগে ভান্ডারা। এমনি কাঁচা রস মনে করেন ৭০-৮০ টাকা কেজি, এখানে মানুষ দুধ কিনে নেয়। এই জায়গাতে এসে মানে আউটিয়া গ্রামে যেখানে রস গাছ থেকে খেজুর গাছ থেকে নামানো হচ্ছে আমার চোখের সামনে, সেই রসটা খাওয়ার কিন্তু অন্যরকম তৃপ্তি বা আনন্দ রয়েছে, যেটা বাজারের সাথে মিলবে না। তাই আমি কিন্তু প্রায় সময় যখনই এই রসের সিজন আসে তখন কিন্তু আমি চলে আসি এই গ্রামে রস খাওয়ার জন্য, আর সেটা আমার কাছে অনেক ভালো লাগে। পুরো শীত মৌসুম জুড়ে যদি রস সংগ্রহ ভালো থাকে তাহলে আয় আরও বাড়বে স্থানীয় বিক্রেতাদের। তবে খেজুর গাছ নিধন বন্ধ না হলে ভবিষ্যতে এর ঐতিহ্য পুরোপুরি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।